শোন বল্টু, এতদিন আওয়ামী লীগের লোকজন রাজত্ব কায়েম করেছে, এখন আর আওয়ামী লীগ নাই। এখন এই এলাকায় আমার রাজত্ব চলছে, ব্যবসায়ীরা টাকা কামাবে, আর আমি নেতাগিরি করব, সেটা হয় না। আজ থেকেই সকল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলা শুরু করতে হবে। ঠিক আছে ভাই, বুঝলাম আওয়ামী লীগ নাই, তাই বলে চাঁদা তুলতে হবে। তাহলে আওয়ামী লীগ আর তোমাদের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে, ওরা 16 বছর খাইছে আর আমরা সবেমাত্র শুরু করছি। বুঝলাম, টাকার এপিট আর ওপিট যাক ওসব কথা, তা ব্যবসায়কদের হুমকি ধামকি দেওয়ার জন্য গলা পরিষ্কার করতে হবে না। আরে আমার গলা এমনিতেই ভয়ঙ্কর, একবার বললেই টাকা দিবে। শোনেন রফিক সাহেব, এখন কিন্তু আওয়ামী লীগ নাই, আমি কেলটু হলাম বর্তমানে এই এলাকার পাতি নেতা। আপনাদের ব্যবসা আমার কারণেই টিকে আছে। এখন এলাকার উন্নয়নের জন্য আপনাকে মাসে 5,000 টাকা চাঁদা দিতে হবে। কি বললেন কেলটু ভাই, উন্নয়ন করতে আমি চাঁদা দিব কেন? আওয়ামী লীগের আমলে তো কোনো উন্নয়নে চাঁদা দিতে হয় নাই, তারা তো অনেক উন্নয়ন করেছে। হ্যাঁ, আমি কেলটু নেতা, রাস্তা, দোকানপাট, এমনকি আপনার অফিসের নিরাপত্তার জন্যও তো আমার খাটুনি লাগে, সেটা তো ফ্রিতে হবে না। তা উন্নয়ন বলতে কি করছেন আপনি? মানে, রাস্তার গর্ত দেখেন নাই? আমার পরিকল্পনা আছে সেটা ভরাট করার, আর আপনার দোকানের সামনে নতুন লাইট লাগাবো। কিন্তু রাস্তার গর্ত তো সিটি কর্পোরেশন ভরাট করে, আর লাইট তো বিদ্যুৎ অফিসের দায়িত্ব। আপনার উন্নয়নটা কোথায়? ভাই, নেতাগিরিরও তো একটা স্টাইল থাকে, টাকা না দিলে নেতা মানুষ বিব্রত হয়। ঠিক আছে, আপনার কথায় মনে হয় উন্নয়ন দরকার, কিন্তু টাকা দিতে হলে একটা লিখিত রসিদ লাগবে। আপনি আমাকে লিখে দিন, টাকা কি কাজে লাগবে। রশিদ আবার কি? নেতা মানুষ টাকা নেয় মুখের কথায়। তাহলে দুঃখিত, রসিদ ছাড়া টাকা দেওয়া সম্ভব না, ট্যাক্সের হিসাব দিতে হবে। আরে বল্টু, এত হিসাব রাখার দরকার নেই, চল এই দোকানকে বাদ দিই। বলেছিলাম ভাই, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়া এত সহজ নয়, তারা তো সব সময় হিসাব নিয়ে বসে থাকে। আরে আমি চাঁদার হিসাব চাই না, এত অঙ্ক শুনে মাথা ঘুরে যায়। তাহলে এবার কি করবি? চল চায়ের দোকানে বসি, চাঁদা তোলার চেয়ে চা খাওয়া অনেক শান্তির।